আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে আজকে আমার মেয়ের আমাদের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। তো আমরা সকাল সকাল উঠেই এক একজন এক একটা কাজে লেগে পড়লাম। কেউ সবজি কাটা করছে, কেউ মাংস কাটছে, কেউ অন্যান্য কাজ করছে, রান্নার প্রস্তুতি নিচ্ছে। তো সবাই একজন এক একটা কাজ করতেছি। তো আমি আর আমার ছোট ননদ এখানে বসে গিয়েছি কাটাকুটা করার জন্য। আর আমি এখানে গরুর মাংস কেটে নিচ্ছি। গরুর মাংসগুলো একদম সকালে এনেছিল, তাজা গরুর মাংস। মুরগিগুলো মাত্র কিছুক্ষণ আগে এনে রেখেছে। তো মুরগিগুলো পরে কেটে নিব, আগে গরুর মাংসগুলো কাটা হোক। তো গরুর মাংস প্রথমে আমরা 5 কেজি নিয়েছিলাম। পরে আমার মেজ ননদ বলছে ওনারা মানুষ হবে হয়তো 14-15 জন, এতগুলো মাংস লাগবে না, 3 থেকে 3.5 কেজি নিলেই হবে। তো আমি মাংস ফ্রিজে কিছু রেখে দিয়েছি, আরগুলো কেটে কুটে নিচ্ছি। আর মুরগি নিয়েছি 8টা, 7টা হচ্ছে রোস্টের জন্য। আর ব্রয়লার মুরগিটা আমি ওই কি জানি বলে সবজি করব ব্রয়লার মুরগি দিয়ে। তো আমার ননদ এক পাশে রান্নার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে, কারণ হচ্ছে আমি মাংসগুলো কেটে কুটে তারপর গরুর মাংসটা আগে রান্না করে নেব, তারপর মুরগিগুলো কাটবো। তো আমার গরুর মাংস কাটা শেষ, এখন আমি চলে যাব পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে চলে আসলাম, এখন গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিব। তো আমি মাংসগুলো ভালো করে ধোয়ার জন্য একটা পাতিল নিয়েছি আর একটা ট্রে নিয়েছি, যাতে মাংসগুলো ধুয়ে ধুয়ে রেখে রাখতে পারি। মাংসগুলোতে একটু ময়লা ছিল, জানি না কষাই এগুলোকে কীভাবে কাটছে, ময়লা লেগেছিল কীভাবে। তো আমি এগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংস পরিষ্কার করে তারপরে আমি চলে আসলাম রান্না বসিয়ে দেওয়ার জন্য। চুলোয় আমি মাংসের পাতিলটা বসিয়ে দিয়েছি, এখন সব মশলা দিয়ে দিব। আর মিম এখনও পেঁয়াজ কাটছে। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিলাম দারচিনি লং এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি মশলা জিরা, গোলমরিচ আর ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম তেল। এখন ভালোভাবে মেখে তারপর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার কথা আমি একদম ভুলে গেছিলাম, তারপর আমার ননদ বলছে পেঁয়াজ দিবেন না ভাবি, তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মেখে নিব। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে গরুর মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে এখন বসিয়ে দিচ্ছি। চুলার মধ্যে আগুন জ্বেলে দিলাম। তারপর আমি আর আমার ননদ আবার বসে গেলাম মুরগিগুলো কাটার জন্য। ও ব্রয়লার মুরগিটা কাটছে আর আমি কক মুরগিগুলো কেটে নিচ্ছি। তো আমি যখনই ভয়েস ওভার করতে বসি আমার মেয়েটা আমাকে প্রচুর ডিস্টার্ব করে। তো আপনারা যদি ওর কথায় ডিস্টার্ব হন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর মুরগি কাটাকুটা করে চলে আসলাম রান্না বসিয়ে দেওয়ার জন্য। এখানে আমি এখন সবজিটা বসিয়ে দিব। তো আজকে যেহেতু রান্না বেশি, এজন্য 2 চুলায় আগুন জ্বেলে দিয়েছি। বড় চুলায় ভাত এবং মাংস বসিয়ে দিয়েছি, আর ছোট চুলায় এখন আমি সবজি রান্না করব। তো সবজি রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, ভালোভাবে ভেজে নিব এগুলো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, রসুনের কাঁচা গন্ধটা ওঠা পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ আর ধনিয়া গুঁড়ো। তো সব উপকরণ দেওয়ার পরে এখন আমি মাংসটা দিয়ে দিব। আর সবজিতে তো হলুদ ব্যবহার করানোর জন্য হলুদ এবং গুঁড়ো মরিচ আমি কিছুই দেইনি, কারণ হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে। তো
তো মাংস দেওয়ার পর মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটাতে পানি ব্যবহার করব না, মাংসের পানি বের হয়ে যখন শুকিয়ে যাবে পানিটা তারপরে সবজি দিয়ে দিব। তো এদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, আর ভাত হওয়ার পরে আমি এই চুলোয় গরুর মাংস আর সবজির পাতিলটা এখানে বসিয়ে দিয়েছি। সবজি এখনও দেইনি। মুরগি থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিতেই কষিয়ে তারপর সবজিটা দিয়ে দিব। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের সবজি নিয়েছি আমি, যেমন বরবটি, সিম, ফুলকপি, গাজর, তারপর আলু, আরও কি যেন আছে আমার মনে নেই, মনে করে বলতে পারছি না। তো মুরগি কাটা শেষ। এখন আমার ননদ এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, একদম এক পিস করে সুন্দরভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছে। মুরগির চামড়া এবং নাড়ি বড়িগুলো পুকুরে ফেলেছিলাম, তো অনেকগুলো কাক এবং পাখি চলে আসছে এগুলো নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু, তবে আমার ভয়ও লাগে মাঝে মধ্যে। ছোটোবেলায় শুনেছিলাম এই পাখিগুলো নাকি চোখ নিয়ে যায়, তো এই জন্য আমার ভয় লাগে এগুলো দেখলে। আমি ভিডিও করতেছি ঠিকই, কিন্তু আমি চোখ বন্ধ করে রাখছি, এর জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে রোস্টের জন্য। মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমার এতটা পছন্দের যে কী বলবো, আমার কাছে খুবই ভালো লাগে, আর সবচেয়ে প্রিয় মাছ এটা আমার। এই চিংড়ি মাছগুলো মেহমান বাবা মাত্র নিয়ে এসেছে, এখন এগুলোকে কেটে কেটে নেব। আর এখানে চুলার উপরে এখানে মাংস বসানো, মাংসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি পাশে ছিল একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি পোলাও রান্না করব। তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এগুলোকে সুন্দর করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম দারচিনি, লং এলাচ, পরিমাণ মতো লবণ। রসুন এবং আদার কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। তো মুরগি ভাজা শেষ। আমি এপাশে পোলাওর পাতিলটা নিয়ে এসেছি, আর অন্য পাতিলে আমি পোলাওর জন্য পানি গরম করে নিচ্ছি। তো উপকরণগুলো ভাজা হওয়ার পরে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম, তারপর সুন্দরভাবে চালগুলো ভেজে নেব 5-6 মিনিট করে। তো চালগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখান দিয়ে পানিও ফুটে গিয়েছে। তো আমি পানিগুলো এখন চালের মধ্যে দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এদিকে আমার ননদ চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি চিংড়ি মাছ কাটতে পারি না, এগুলোর মাথায় নাকি ময়লা থাকে, কিভাবে পরিষ্কার করে আমি জানি না, তো এই জন্য আমার ননদ কেটে নিচ্ছে। আর এদিকে আমার মেয়েটা আমাকে কীরকম জ্বালাচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন, ভয় ব্যবহার করতে পারছি না। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এখন আমি মুরগির রোস্টটা করব। তো যেই কড়াইতে আমি মুরগি ভেজেছিলাম এখন সেই কড়াইতে মুরগিটা বসিয়ে দিব। তো আমি রোস্টের রেসিপিটা শেয়ার করব না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অল্প কিছু ক্লিপ শেয়ার করছি। তো সব রকম মশলা দিয়ে এখন আমি মুরগিটা কষিয়ে নিব, আর রেসিপিটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আপু এবং ভাইয়া আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত,
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। তো এদিকে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে প্রায়, আর মুরগির রোস্টও বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর মাছ আর ডিম ভাজতে হবে। তো রোস্ট কষানো হয়ে গিয়েছে, এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। তো আমার বাইরের চুলায় রান্না করা শেষ, এখন শুধু ডিম আর মাছ ভাজতে হবে। তো আমি ঘরে চলে এসেছি, মাছগুলো আগে ভেজে নিব। তো মানুষ যেহেতু কম, আমরা ঘরের ভিতরে খাবারের আয়োজন করেছি। মানুষ হবে হয়তো 14-15 জন, আর আমরা ফ্যামিলি মেম্বার সহ 20 জনের মতো হবে। 2টা টেবিল আর 20টা চেয়ার নিয়েছে। তো এখন বাজে দুপুর 1টা, আর আমাদের মেহমানও চলে এসেছে। প্রথমে ওনাদেরকে নাস্তা দিয়েছি, আর এখন খাবারের পালা। তো আমরা সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। তো আমি এখানে আলাদা আলাদা প্লেটে চিংড়ি, মুরগি আর ডিম, লেবু আলাদা প্লেটে দিয়ে দিচ্ছি, আর এক একজন এক একটা ভাড়া নিয়ে ব্যস্ত। তো আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমার রান্না কেমন হয়েছে তাও অবশ্যই জানাবেন। যদি আপনারা খেয়ে দেখেননি তারপরেও দেখে বলবেন অবশ্যই রান্নার কালার কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে বা কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলে দিচ্ছি, বা পেজটা ফলো করে দিবেন।